চৈতির মা বাবা বলে এভাবে তো হয় না, তাই না? ওরা রেসপেক্টেবল ফ্যামিলি বলে ওদের নামে কোনো কেস নেবেন না, সেটা কি করে হয়? আমার মেয়ে কি বানের জলে ফেসে এসেছে? ওকে এভাবে প্রতারণা করা হয়েছে। চৈতি বলে দেখুন অফিসার, আমি কিন্তু ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম, আমার বাবা মা আমাকে জল ছিটিয়ে সেন্স ফিরিয়ে এনেছিল, আর আমি ওই ছেলেটাকে এভাবে ছেড়ে দেবো? প্লিজ আপনারা চলুন আমাদের সাথে, ওদের বিয়েটা এখনো হয়নি কিন্তু। পুলিশ অফিসাররা বলে আচ্ছা ঠিক আছে চলুন তাহলে। এদিকে তুতুল সাক্ষর মাকে বলে তুমি আর দেরি করো না, ওদের বিয়েটা কিন্তু এখনো হয়নি, তাড়াতাড়ি চলো, তোমাকে কিছু একটা করতে হবে, বিয়েটা যে করে হোক আটকাতে হবে। এরপর বিয়ের মণ্ডপে সাক্ষ্য কি কি করেছে চৈতির সাথে সেই সমস্ত কিছু তুতুল সাক্ষর মাকে জানায়। সাক্ষর মা অবাক হয়ে যায় যে তার ছেলে এরকম একটা কাণ্ড ঘটাবে, সেটা সে কিছুতেই ভাবতেই পারছে না। অপরদিকে সাক্ষ্য আর ঝিলের বিয়েটা শুরু হয়ে যায়। সাক্ষর ঠাকুমি বলে না না, বড় বৌমাকে খবরটা দিতেই হবে, এভাবে আমরা বসে বসে বিয়েটা দেখতে পারবো না। আর আমার ছেলেটাকে দেখো, কিভাবে নিজের ছেলে ঝিলকে বিয়ে করছে বলে এনজয় করছে, হাসি খুশি রয়েছে। এরপর সাক্ষ্য সিঁদুরদান করতে যাবে, ঠিক তখনই সাক্ষর মা আর তুতুল ওখানে চলে আসে। সাক্ষর মা এসে বলে না, এই বিয়েটা কিছুতেই হবে না। সাক্ষ্য তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। ঝিলের মা আর দিদি সাক্ষর মাকে বোঝাতে আসে, তারা বলে ঝিল কিন্তু এই সমস্ত কিছুই জানতো না, এমনকি তারাও জানতো না সাক্ষ্য কিন্তু ঝিলকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে, আর এই সমস্ত কিছু কিন্তু সাক্ষ্যই করেছে। কিন্তু সাক্ষর মা কোনো কথা শুনতে চায় না, সে বলে এই বিয়ে হবে না, যদি এই বিয়েটা হয় তাহলে সাক্ষ্য কোনোদিনও তাকে মা বলে ডাকতে পারবে না। শতরূপা বলে দিদি ভাই তুমি নিজেকে একটু শান্ত করো, এতটা উত্তেজিত হয়ে যেও না। সাক্ষর মা বলে আমি কিভাবে নিজেকে সামলাবো বল, নিজের চোখের সামনে নিজের ছেলের এভাবে বদলে যাওয়া যে আমি মেনে নিতে পারছি না। আগামী পর্বে দেখা যায় সাক্ষ্য পুরোহিত মশাইকে বলে আপনি কার কথায় দাঁড়িয়ে রয়েছেন পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়ুন, বিয়েটা এখনই হবে। আর তারপর ঝিলকে সিঁদুর পরিয়ে দেয় সাক্ষ্য। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।